আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো লাস্ট ভিডিওটাতে দেখতে পেরেছিলাম আমরা সবাই বাফেটে গিয়েছিলাম ডিনার করার জন্য। তো এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। এটা আমরা হুট করে প্ল্যান করে চলে গেলাম মাওয়াতে। আর একই জন ছিল আমার বড় আপুর বার্থডে। তো ওর বার্থডেটা স্পেশাল করে সেলিব্রেট করার জন্য আমাদের মাওয়া যাওয়া। আচ্ছা, তোমরা মাওয়ার এই সাইডটা কেউ গিয়েছিলে? দেখো, মাওয়ার এই সাইডটা একটা বিচের মতো এত সুন্দর একটা ফিল দিচ্ছিল যেন আমরা রাতে প্রায় 10টা বাজে বের হয়েছি, 12টা বাজে পৌঁছাইছি। মানে এত সুন্দর একটা ফিল আর এত সুন্দর একটা ওয়েদার ছিল যা বলার মতো না। এই যে আমাদের বাচ্চা বাহিনী, আমরা সবাই একসাথে অনেক মজা করছিলাম। তো ফুল ভিডিওটা দেখো, তোমরা অনেক এনজয় করবে। তো এই তো এখানে বসে টসে আমরা মজা করছিলাম। দেন এই তো আমার বড় আপুর হাজব্যান্ড আর ওর বেবি মিলে ওর বার্থডে কেক কাটছিলাম। তো ওর বার্থডে ছিল, ওর বার্থডের জন্যই আমাদের এই যাওয়া। সো অনেক মজা করছিলাম সবাই মিলে। মানে আমার বড় বোন তো খুব শাই ফিল করছিল। দেন আমরা ইটি করলাম আর অনেক বাতাস ছিল। সো ওইভাবে ভিডিওগুলো ক্যাপচার করে বা ওইভাবে নয়, আসলে ফ্যামিলি মেম্বার্সরা গেলে মানে আমরা ভিডিওতে দেখি না যত গোছানো, আসলে অত গুছিয়ে সব কিছু হয় না। বাট তারপরও যতটুকু আর কি করা যায়। তো অনেক বাতাসের কারণে কী বলে এগুলোকে যেন হ্যাঁ হ্যাঁ মোমবাতিগুলো ধরানো যাচ্ছিল না। তারপরেই তো আমার হাজব্যান্ড একটু হেল্প করে দিচ্ছিল এভাবে ধরে। তারপরেই তো বড় ভাই এইগুলা, মানে ওর হাজব্যান্ড, মানে আমাদের বড় দুলা ভাই এইগুলা ধরাতে পারলো। তারপরেই তো আমরা সবাই মিলে ওরা কেক কাটছিল, খুব মজা করছিল। আর ওইখানে খুব ভালো একটা ওয়েদার ছিল। বা ওই দিন 12টা বেজে গিয়েছিল, তো আর মাও তো রাতেই যেতে ভালো লাগে না। সো ওই টাইমে গিয়েছিল, সবার অনেক ভালো লাগতেছিল। আর আমার ভিডিওসগুলো তোমাদের কার কাছে কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার বোন আর ওর হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করে দিবে, ওরা যেমন খুব ভালো থাকে। আর এই তো ওরা কেক টেক খাচ্ছিল সবাই। তো এই তো সব ভিডিওসগুলো, এটা মেবি আমার মেজো বোন আমার বড় বোনকে খাইয়ে দিচ্ছিল। আমার ভাইয়া তাকিয়ে দেখছিল যে আচ্ছা ওরা বিচ্ছু বাহিনীরা কেকটাকে কী করছে। মানে দেখো, ভিডিও তো হচ্ছে বা বা ওদের ভিডিওটা করছিলাম, এই আশেপাশে আমরা সবাই কেকটাকে যে কিভাবে খাচ্ছিলাম, ওই ভিডিওটা যদি জাস্ট একটু তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে বুঝতে। তো এই তো আমরা অনেকে গিয়েছিলাম, প্রায় একটা বড় একটা হাইস ভরে গিয়েছিলাম। আমি আমার বোনকে বলছিলাম যে কালকের মতো একটা বাইট দাও, দেখি এক বাইটে কতটুকু খেতে পারো। তারপর সবাই তো ছোট ছোট বাইট করে খাচ্ছিল আসলে। আর আমরা গিয়েছিলাম নিউ মোল্লা, এই একটা হোটেল, এটাতে আমরা এই তো 4টা ইলিশ মাছ নিয়েছিলাম। আর ইলিশ মাছগুলোয় ডিম হয় নাই, এটা একটা খুবই দুঃখজনক বিষয়। কোনো মাছেই ডিম হয় নাই। তারপরেই তো মাছগুলো সুন্দর করে কেটে টেটে পরিষ্কার করছিল, এই সব ভিডিওসগুলো। আসলে মা গেলে ওইভাবে ইলিশ মাছ কিনে না খেলে আসলে জমে না। সবাই কীভাবে খায় আমার এত ভালো জানা নেই, বা কী করে। অনেকেই দেখি অনেক মাছ রান্না করা থাকে, অনেক খাবার রান্না করা থাকে, বাট আমরা কখনো ওইগুলো খাই না। আমরা যাই আমাদের পছন্দ মতো অনেকগুলো রেস্টুরেন্ট ঘুরি, ঘুরে টুরে দেন আমাদের যেটায় মাছ পছন্দ হয় সেখান থেকে কিনে দেন, ওইগুলাকে আমরা নিজেদের সামনে কেটে কুটে ফ্রাই ট্রাই করে আমরা খাই। আচ্ছা, তোমরা কিভাবে মাওয়া গেলে কে কীভাবে খাও এটা একটু জানাও তো। তোমরাও কি এভাবে খাও নাকি ওই রান্না করা থাকে যে খাবারগুলো ওইগুলো খাও? এটাও একটু জানাও তো সবাই কমেন্ট করে, যারা যারা মাওয়া যাও। সো এই তো এই যে এগুলো সব করে নিচ্ছে, এইগুলো তো নর্মাল ভিডিওস, মানে এগুলো তো এখন মানে মাওয়া গেলে এগুলো হবে, এগুলো জানে। সো এখানে একদম কি বলে একটা ধানি সরিষার সরিষার লং কি বলছি আর জানি না, সরিষার তেল দিয়ে যেটা করছিল। তারপরে এই যে বেগুন টেগুন মাখিয়ে যে এগুলো করছিল। তো এগুলো সবই একটু একটু ভিডিও। আর এত গরম থাকে ভাই, মানে রান্নাঘরটায় একটু ভিডিওস চেক করবো শান্তি মতো, সেটাও হয় না। তারপরেও তো যতটুকু ভিডিওস নিছি এইটা অনেক কষ্টের। মানে এত গরম ছিল, এত গরম ছিল, গরমে আমি একবার বের হই একবার দৌড়তেই মানে একবার কী যে একটা অবস্থা। এই যে মাছের লেজগুলো, 4টা মাছের মানে 4টা মাছেরই 4টা লেজ ভর্তা করে দেবো। বাট ওই দিনের লেজ ভর্তাটা আমাদের সবারই কেমন জানি জমে নেই। সো তারপরে এই তো মাছগুলো দিয়ে দিচ্ছিল। আর এই সময়টা এত গরম লাগছে, মানে পুরো ভিডিওটা যে নিব ওইভাবে নিতেই পাইনি। তারপর আমি যতটুকু ভিডিও পারছি নিয়েছি, নিয়ে টিয়ে দেন এখান থেকে বের হয়ে গেছে। দেন আমার অনেক গরম লাগতেছিল। তারপরে এই যে এখানে সব আমাদের খাবারগুলো সার্ভ করলো।
সালাদ মাখা, তারপর হচ্ছে লেজ ভর্তা, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, সব ভাজাগুলো এখানে এনে দিয়েছিল। তারপরে তো আমরা সবাই অনেক মজা করে খাচ্ছিলাম। আসলে সবাই গেলে খাওয়া দাওয়াটা বড় বিষয় না, সবাই গেলে আমরা অনেক এনজয় করি একসাথে। আর আমাদের ফ্যামিলি মেম্বার্সগুলো অনেক অন্যরকম, তোমরা সবাই জানো আমরা খুব মিশুক। সো এই জন্য আমরা সবাই একসাথে অনেক মজা করে খাচ্ছিলাম, খুব ভালো লাগতেছিলো। তারপরে এই তো রাত 3টা বাজে আমরা ব্যাক করলাম। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক করবে আর কমেন্ট করবে, আর সবাইকে আল্লাহ হাফেজ।